বাবু, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আয়েশা, আগামীকাল বগুড়ার শহীদ মেডিকেল কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং সেটি উদ্বোধন করবেন প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান। এছাড়া দু একটি স্থানে যে কাজ চলমান রয়েছে সেটিও এই সপ্তাহের মধ্যে শেষ হবে। সেক্ষেত্রে বগুড়া অংশে যে 65 কিলোমিটার সড়ক, সেখানে নির্বিঘ্নে যাত্রা করবে ঈদমুখো মানুষ এবং যানবাহনগুলো। এবং হাইওয়ে পুলিশ নিয়মিত তদারকি করছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেই কিন্তু পুলিশ টহল অব্যাহত রেখেছে। তারা মত বিনিময় করছে। জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ আমাদেরকে জানিয়েছেন তারা ইতিমধ্যেই পরিবহন মালিক, শ্রমিক সহ সাধারণ মানুষের সাথে কথা বলছেন যে কিভাবে ঈদযাত্রা নির্বিঘ্ন করা যায়। তারা বলছেন যে যদি সড়কে শৃঙ্খলা ফেরানো যায় তাহলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। তবে এরই মধ্যে আরেকটি কথা জানিয়ে রাখি যে গতকাল বগুড়া শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ী এবং সিএনজি চালকদের বাকবেতনটা থামাতে গিয়ে 2 মোটর শ্রমিক নেতা আহত হয়েছেন। সেই আহত হওয়ার জের ধরে এই মুহূর্তে কিন্তু বগুড়া থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন এখন বন্ধ রয়েছে। মোটর শ্রমিকরা সকাল থেকে এখানে সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করেছে এবং যে যানবাহনগুলো চলাচল করছে সেখান থেকে যাত্রী নেমে দিয়ে তারা কিন্তু অন্য গাড়িতে যাচ্ছে। আমরা দেখেছি মাটিডালি মোড়ে বাসগুলো চলাচল বন্ধ রয়েছে। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা শহর সহ বিভিন্ন জেলায় যে বাস চলাচল করে সেটি যেমন বন্ধ রয়েছে, তেমনই সিএনজি চালিত অটোরিকশা চলাচল তারা বন্ধ করেছেন এবং মোটর শ্রমিকের সদস্যরা তারা এখানে দাঁড়িয়ে থেকে সেই সিএনজি চালিত অটোরিকশা থেকে যাত্রী নেমে দিচ্ছে। যার কারণে ঈদের আগে কিন্তু একটি দুর্ভোগ দেখা দিচ্ছে সাধারণ মানুষের মাঝে এবং তারা এই দুর্ভোগ নিরসনে দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন। মোটর শ্রমিকের নেতারা বলছেন যেহেতু তাদের 2 নেতার উপর হামলা করা হয়েছে, আনোয়ার হোসেন রানা এবং হযরত আলীর উপর, সেই প্রতিবাদে তারা এমন কার্যক্রম চালাচ্ছেন। এটি সুরাহা না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। আয়েশা।